আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও নিয়মিত আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। শিখাবো কাস্টম ইউআরএল কিভাবে সেট করবেন। নতুন ইউটিউবার আছেন, কাস্টমার ইউআরএল হয়তো আপনি সম্পর্কে জানেন না। আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের আপনার চ্যানেলের যে লিঙ্ক আছে চ্যানেলের নাম দিয়ে নয়, আপনার চ্যানেলের নাম দিয়ে যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে কাস্টম ইউআরএল আপনি সেট করতে হবে। কাস্টম ইউআরএল কিভাবে সেট করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ A to Z দেখাবো। আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে কিভাবে কাস্টম ইউআরএল কিভাবে সেট করবেন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তোমরা চ্যানেলের নামে যদি কাস্টম ইউআরএল দেন তাহলে অবশ্যই 4টা শর্ত মেনে চলতে হবে। 4টা শর্ত হচ্ছে, প্রথম হচ্ছে 100 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে হতে হবে, কমপক্ষে আপনার চ্যানেলের 30 দিনের পুরনো হতে হবে, এবং আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে, আপনার চ্যানেলের ব্যানার থাকতে হবে। এটা যদি আপনি মেনে চলেন অবশ্যই আপনার কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হবে ভিডিওতে আপনাদেরকে শেখাবো। প্রথমেই আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর এখানে 3টা ডট অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডেস্কটপ সাইট আছে, ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর আপনারা এখানে গোলবৃত্ত আছে ডান দিকে, এটাতে ক্লিক করবেন। পর এখানে দেখবেন যে ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব স্টুডিও ক্লিক করবেন। কাস্টমাইজ আছে অপশন দেওয়া, এখানে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে বেসিক ইনফো আছে, বেসিক ইনফো যাবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে কাস্টম ইউআরএল আছে। এখানে দেখেন আমার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল অ্যাড করেছিলাম। এখন আমি আপনাদেরকে এখানে ডিলিট অপশন আছে, এটাকে ডিলিট করে আপনাদেরকে আমি নতুন করে কিভাবে কাস্টম ইউআরএল অ্যাড করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে নিচে যাওয়ার পর দেখবেন যে অ্যাবাউট আছে, অ্যাবাউটে যাবেন, ডান দিকে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন দেখেন যে রিমুভ আছে। আমি আমার ইউআরএল যে অ্যাড করছিলাম, এখন এই ইউআরএল আমি ডিলিট করে দিব। এখানে রিমুভ আছে, রিমুভে ক্লিক করবেন। আবার রিমুভ দেখাবে, আবার রিমুভে ক্লিক করবেন। তো বন্ধুরা, একটু সময় অপেক্ষা করবেন। রিমুভ হয়ে গেছে। এখন আমি দেখি সত্যি কাস্টম ইউআরএল কি ডিলিট হয়েছে কিনা। এরপর আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয়। তো বন্ধুরা, আমি কাস্টম ইউআরএল যাচ্ছি। তারপর এখানে দেখেন যে, তো বন্ধুরা দেখেন ডিলিট হয়ে গেছে, কিন্তু নিচে ছিল কাস্টম ইউআরএল। এখন নতুন অবস্থায় আপনি যখন অ্যাড করবেন কাস্টম ইউআরএল, এরকম সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল এরকম আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, তখন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে লিঙ্ক চলে আসছে। দেখেন আমার চ্যানেলের লিঙ্ক চলে আসছে। দেখছেন, এখন আপনারা নিচে দেখবেন একটা অপশন দেওয়া আছে, অ্যাড করতে পারবেন লেখা। এখানে অপশন দেওয়া আছে, দেখেন অ্যাড লেটার্স অফ নাম্বারস। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর যদি চান না অ্যাড করতে, তাহলে এখানে যা আছে এরকম সিলেক্ট করা আছে, যা আছে তা সিলেক্ট করে দিবেন, পাবলিশ করে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখলেন যে কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয় আপনাদেরকে আমি এই ভিডিওতে শিখাইছি। অবশ্যই যদি আপনার এই ভিডিও যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই আপনারা সবাই একটা করে লাইক দিবেন এই ভিডিওতে। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনও অন করে দিবেন, যাতে লেটেস্ট ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।